আসসালামু আলাইকুম, আমি গোলাম রব্বানী, এই ডিজিটাল মার্কেটার। অ্যান্ড আজকে আমরা আলোচনা করব কীভাবে একটি ওয়েবসাইটের মধ্যে কুপন কোড সেট করতে হয় এবং এর সাথে কি কি করা যায় বা আর কি কি অপশন আছে কুপন কোডের মধ্যে। তো এর জন্য আমরা চলে যাব উকমার্স থেকে কুপনস এর মধ্যে, অথবা এই মার্কেটিং আছে, মার্কেটিং থেকে কুপনসের মধ্যে। তো কুপনে ক্লিক করার পর এখানে অলরেডি একটি কুপন আছে, যেটিকে আমরা ডিলিট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ডিলিট করে দিয়েছি। এখন আমরা একটি নিউ কুপন কোড অ্যাড করব। এর জন্য অ্যাড নিউ কুপনে ক্লিক করলাম এবং এখান থেকে একটি পেজ ওপেন হয়েছে, যেখানে বলতেছে কি যে অ্যাড নিউ কুপন। আমাকে একটি কুপন অ্যাড করতে বলতেছে, মানে কুপন কোড দিতে বলতেছে। এখন আমি চাইলে এখান থেকে নিয়ে এসে একটি কোড দিতে পারি, মানে নিজে বানিয়ে একটি কোড দিতে পারি, অথবা এটি অটো জেনারেট করতে পারি। যে অটো জেনারেটে ক্লিক করলে অটোমেটিক্যালি একটি কুপন কোড জেনারেট হয়ে যাচ্ছে, যেটি খুব একটা ভালো অপশন না, কারণ এখানে অনেক কঠিন করে তৈরি হয়, যেটি মনে রাখা বা টাইপ করা ইউজারদের জন্য বা কাস্টমারদের জন্য অনেক প্যারাদায়ক হতে পারে। এর কারণে আমরা এগুলোকে ব্যবহার করব না। আমরা চাচ্ছি কি যে শর্ট একটি মনে রাখার মতো কুপন কোড দেবো, যেমন ডিসকাউন্ট 10%কে আমরা 10 করে দিলাম। হ্যাঁ, এখন অথবা ঈদ 10 করে দিলাম। মনে করেন কি যে এটা একটু ঈদের অফার চলছে, তো আমরা এটিকে ঈদ 10 করে দিলাম। মানে ঈদের 10% ডিসকাউন্ট, ঈদ উপলক্ষে এটা করে দিলাম। এখানে এটি কী সম্পর্কে এই কী হয়, এই কুপন কোডটি বা এই কুপন কোডটি সম্পর্কে বিস্তারিত আর কি, এটি মনে রাখার জন্য কি এই কুপন কোডটি কেন তৈরি করা হয়েছে, তো এই সম্পর্কে আপনি লিখতে পারেন। আবার তো আমরা লিখছি না, আপনার যেমন চাই লিখতে পারেন। এরপরে মেন ইয়াতে চলে আসে। মেন এরিয়া হচ্ছে কুপন ডেটা। এখান থেকে 3টি পেজ আছে, আমরা একটু ওপেন করে রেখেছি, সেটি হচ্ছে জেনারেলের মধ্যে এসে এখানে দেখবেন ডিসকাউন্ট টাইপ আছে। ডিসকাউন্ট টাইপের মধ্যে ক্লিক করলে এখানে একটা 3টে অপশন দেখা যাবে। বর্তমানে এখানে 3টি অপশন দেখা যাবে। এখানে যদি আপনি পার্সেন্টেজ ডিসকাউন্ট সেট করে রাখেন, তাহলে আপনার পার্সেন্টেজ আকারে ওই কুপন কোডের ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে। আর যদি আপনি ফিস কার্ড ডিসকাউন্ট দিয়ে রাখেন, তাহলে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের উপর কুপন কোডটি অ্যাপ্লাই হবে। আর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে চাইলে এই অপশানটি সিলেক্ট করতে হবে। তারপরে অপশানটা হচ্ছে কুপন অ্যামাউন্ট, মানে কত পার্সেন্ট অথবা কত টাকা আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। তো ধরেন কি এখান থেকে ডিসকাউন্টটা আপনি যদি সেট করেন পার্সেন্টেজ ডিসকাউন্ট, আর এখান থেকে 10 দিয়ে দেন, তার মানে 10% ডিসকাউন্ট হবে। এটা হচ্ছে 10%, আর এটা হচ্ছে 10% ডিসকাউন্ট। এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। আর যদি তার মানে এখান থেকে 100 টাকার প্রোডাক্ট কিনলে সে 10%, মানে 10 টাকা, 200 টাকার, ধরেন গিয়ে 200 টাকার জিনিস কিনতেছে, এখানে 10%, যেহেতু এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে, তার মানে সে এখানে 20 টাকা ডিসকাউন্ট পাবে। আর যদি এখানে ফিক্সড কার্ড ডিসকাউন্ট সিলেক্ট করে এখানে 10 রাখি, তার মানে সে 200 টাকা 500 টাকা যত টাকারই ক্রয় করুক না কেন, এখানে সে 10 টাকা বা $10 ডিসকাউন্ট পাবে। তো তারপর হচ্ছে অ্যালাউ ফ্রি শিপিং। এখানে ফ্রি শিপিং যদি সেই কুপন কোডের দ্বারা যদি ফ্রি শিপিং দিতে চান, তাহলে এই চেকবক্সটি চেক করে রাখবেন, অন্যথায় আনচেক করে রাখবেন। এখন কিছু কুপন কোড আছে না কি যে ফ্রি ডেলিভারি নিতে চাইলে এই কুপন কোডটি ইউজ করুন। তাহলে তখন আমরা কী করব, সেটা আমরা কীভাবে করব, সেটা করার জন্য আমরা এখানে মনে করেন কি যে ফ্রি শিপিং লিখে দিই। ফ্রি শিপ লিখে দিলাম। হ্যাঁ, এখানে ফ্রি শিপ দিয়ে এখানে কি করব, এখানে কোনো অ্যামাউন্ট দেবো না। অ্যামাউন্ট হচ্ছে আমরা দিলাম 0। হ্যাঁ, আর এটা হচ্ছে 0। এরপর এই চেক বক্সটিকে শুধু কী করে দিলাম, অ্যালাউ ফ্রি শিপিং করে দিলাম। তার মানে হচ্ছে এই কুপন কোডটি যদি কেউ ইউজ করে, তাহলে কোনো টাকা অথবা পার্সেন্টেজ সংখ্যা দেই নাই, কারণ আমরা চাচ্ছি কি শুধু ফ্রি শিপিং অ্যালাউ করবো। তাই ফ্রি শিপিং চেক বক্সে চেক করে এটাকে পাবলিশ করে দিলে এখন ফ্রি শিপিং অ্যালাউ হয়ে যাবে। আর এটা হচ্ছে কুপন নিচে আরেকটা অপশন হচ্ছে কুপন এক্সপায়ারি ডেট। এখানে যে কোনো একটা মানে এই কুপন কোডটা আপনার কতদিনের জন্য ভ্যালিড থাকবে। যেহেতু ঈদের জন্য আমরা প্রথমে তৈরি করেছিলাম, তো মনে করেন কি ঈদের 1 সপ্তাহ ধরে দেবো আমরা, এক সপ্তাহ পর্যন্ত ডেট করবো, এবং এই 1 সপ্তাহ পরে এই কুপন কোডটি ইউজ করলে আর ওই ডিসকাউন্টটা পাওয়া যাবে না। এরপর দেখেন কুপন ডেটার মধ্যে আরেকটি অপশন আছে, আরেকটি পেজ আছে, সেটা হচ্ছে ইউজেস রেস্ট্রিকশন। এইখানে আছে মিনিমাম স্পেন্ড, ম্যাক্সিমাম স্পেন্ড। আমরা চাচ্ছি কি যে এইখানে কুপন কোড দিলাম, মনে করেন কি যে
মিনিমাম 1000। মিনিমাম 1000 দিয়ে যদি আপনি 1000 টাকার কমপক্ষে ব্যয়ের মানে কোনো জিনিস ক্রয় করে কোনো কাস্টমার, তাহলে আমরা চাচ্ছি কি যে, এবং এখানেও 1000 দিয়ে দিলাম, তাহলে আমরা কী চাই তাহলে আমরা তাকে এখান থেকে 10% ডিসকাউন্ট দেবো। 10% ডিসকাউন্ট দিলাম, এইভাবে সিলেক্ট করতে হবে। আর আমরা যদি চাচ্ছি কি যে এটার লিমিট 2000 করে দেবো, এবং আরেকটা এখান থেকে মনে হয় 1000 টাকা মিনিমাম অর্ডার করলে সে 10% ডিসকাউন্ট পাবে। এখানে 2000 টাকা যদি করে, 2000 টাকার উপরে যদি করে, তাহলে আমরা এখান থেকে তাকে এটা হচ্ছে আরেকটা কুপন কোড করতে হবে। তাহলে আমরা চাচ্ছি এখান থেকে তাকে 20% ডিসকাউন্ট দেবো। এইভাবে আমরা বিষয়গুলোকে ম্যানেজ করতে পারি। এরপর 3 নম্বর পেজ, কুপন ডেটের মধ্যে 3 নম্বর পেজটা আছে। 3 নম্বর পেজ দেখেন, ইউজেস লিমিট পার কুপন। একটি কুপন কতবার ইউজ করতে পারবে, এই লিমিটটা। এই যে অনেক সময় দেখা যায় না কি যে অনেকে অ্যাডে বলে, অনেকে অ্যাডের মধ্যে মানে ভিডিওর মধ্যে এগুলো বেশি দেখা যায় কি যে প্রথম 200 জনের জন্য 20% ডিসকাউন্ট। এখন প্রথম 200 জন মানে 200 জন যখন হয়ে যাবে, তারপরে যদি ওই কুপন কোডটা ইউজ করে, তাহলে সেটি আর ভ্যালিড থাকবে না, সেটি আর ডিসকাউন্ট দিবে না। এটি শুধুমাত্র 200 জনই নিতে পারবে। তো এই জিনিসটা কীভাবে সেট করে, এখান থেকে আমরা মনে করেন কি যে নাম দিলাম, কুপন কোডের নাম দিলাম ফার্স্ট 200, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা ডিসকাউন্ট ফার্স্ট 100 জনের জন্য আমরা কি দিলাম, এখানে 100 দিয়ে দিলাম। আর জেনারেলের মধ্যে গিয়ে আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম, মনে করেন কি যে পার্সেন্টেজ ডিসকাউন্ট এখানে ঠিক আছে 20%। তার মানে হচ্ছে আমরা এখানে কী করলাম, একটা কুপন কোডের নাম দিলাম, মানে কুপন কোডের নাম বলতেছে, একটা কুপন কোড দিলাম, এবং এই কুপন কোডটা কতজন ইউজ করতে পারবে, 100 জন, মোট 100 জন ইউজ করতে পারবে, এবং 100 জন এই কুপন কোডটা ইউজ করলে 20% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে। এরপরে আছে লিমিট ইউজেস টু অ্যান এক্স আইটেম অ্যাপ্লাই টু অল কোয়ালিফাই আইটেমস ইন দ্য কার্ড। এখন আপনি কি চাচ্ছেন কি যে এইখানে মানে এখানে কতগুলো প্রোডাক্টের মধ্যে আপনি এই কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারবেন, এটার একটা লিমিট দিয়ে দেওয়া যাবে। আমরা যদি এখানে 0 রাখেন, তাহলে এই যে দেখেন 0 রাখলে এখানে সবগুলোতে অ্যাপ্লাই করা যাবে, মানে সবগুলোতে অ্যাপ্লাই হবে। আর যদি এইখানে প্রোডাক্টের আইটেমের সংখ্যা বেঁধে দেন, তাহলে সেই সমস্ত সেই নির্দিষ্ট সংখ্যার মধ্যে যদি বাই করে, তাহলে এই কুপন কোডটি ভ্যালিড থাকবে। তারপর ইউজেস লিমিট পার ইউজার, মানে একজন ইউজার কতবার এই কুপন কোডটি ইউজ করতে পারবে। হ্যাঁ, যদি আপনি 0 রেখে দেন, তাহলে এটি আনলিমিটেড বার পারবে। আর যদি এখানে আপনি নির্দিষ্ট সংখ্যা বসায় দেন, তাহলে একজন ইউজার এর বেশি ব্যবহার করতে পারবে না। এবং এগুলো করে, যেহেতু আমাদের কোনো কুপন কোড নাই, এই জন্য আমরা চাচ্ছি কি যে ফ্রি শিপিং অ্যালাউ করবো, বা পাশাপাশি 20% ডিসকাউন্ট দিলাম। এরপর মনে করেন কি যে এটা হটাই দিই, এবং ইউজেস লিমিট পার কুপন এখানে 100 জন দিলাম, এবং পাবলিশ করে দিলাম। দেখেন আমাদের একটা কুপন কোড তৈরি হয়ে গেছে। এবং আমরা দেখি শপে যাই, শপে গিয়ে আমরা একটা মনে করেন কি এই প্রোডাক্টটা কিনি, এবং এই দেখেন এই প্রোডাক্টটা কিনতে আসলাম, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট, ফ্রি শিপিং অ্যান্ড কুপন কোডের মধ্যে গিয়া দেখেন এখন প্রাইস কত আছে, 1500 টাকা। আর এখানে ফার্স্ট 100 ডিসকাউন্ট ফার্স্ট 100-এর জন্য এটাকে কপি করলাম, এবং এইখানে গিয়ে এখন 1500 আছে না, এই কুপন কোডটাকে যদি আমি ইউজ করি, তাহলে এইখান থেকে দেখবেন কি 20% ডিসকাউন্ট হয়ে যাবে। এই যে 20% ডিসকাউন্টের দাম আসতেছে 300 টাকা, এবং এই 300 টাকা মাইনাস হয়ে এখন প্রাইজের দাম, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1200 টাকা। এখন দেখেন এইখানে আমরা আরেকটা বিষয় যেটা দেখালাম, সেটা হচ্ছে যেটা দেখাইতে চাইলাম, সেটা হচ্ছে আমরা চাচ্ছি কি যে
এই যে মিনিমাম এবং ম্যাক্সিমামটাকে স্পেন্ড মানে ইউজ করব। তো এটার জন্য আমরা চাচ্ছি কি যে এই ডিসকাউন্ট ফার্স্ট এটি না দিয়ে এখন এটার নাম আমরা দিই হচ্ছে এটার নাম আমরা দিই মিন 1000, মানে প্রথম মানে অ্যাটলিস্ট যদি 1000 মানে তো এটার নাম আমরা দিই দিস 10 10% মিনিমাম অর্ডার লাগবে 1000 দিস 10% ডিসকাউন্ট পেতে মানে আপনি যা ইচ্ছা তাই কুপন কোড দিতে পারেন, কিন্তু আমি একটু মানে মিনিংফুল রাখার চেষ্টা করতেছি। ডিসকাউন্ট 10% পেতে হলে আপনাকে মিনিমাম 1000 টাকার অর্ডার করতে হবে। এখন এই সেটিংসটা কীভাবে করব, এইখানে মিনিমাম স্পেন্ড যে আছে এটিকে 1000 করে দিই, 1000 করে যদি মনে করেন কি যে এটিকে আপগ্রেড করে দিই, তাহলে দেখেন এইখানে এইবার এই পেজটাকে রিফ্রেশ দিই, এবং এটাকে রিফ্রেশ দেওয়ার পরে এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করি এবং এই দেখেন কুপন কোডটা অ্যাপ্লাই করে দিই। সে 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, না 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এখন এই যে এখানে যে মিনিমাম স্পেন্ডটা আছে এটাকে আমরা 1000 করে রেখেছি। এখন যেহেতু এটা 1000-এর উপরে প্রোডাক্টের দাম, সবগুলো প্রোডাক্ট মিলে যেহেতু 1000-এর উপরে হচ্ছে, এই কারণে এটি কি করতেছে 20% ডিসকাউন্ট দিচ্ছে। কিন্তু এখন এই প্রোডাক্টের মানে এই অ্যামাউন্টটা যদি আমি 2000 করে দিই, তাহলে মানে মিনিমাম অর্ডার 2000 করলে এই কুপন কোডটিতে ডিসকাউন্ট দিবে, অন্যথায় দিবে না। তো এটিকে আমরা আপডেট করে দিলাম এবং আপগ্রেড করে দেওয়ার পরে এই পেজটিকে রিফ্রেশ করি। এই পেজটিকে রিফ্রেশ করার পর এখন আমরা এইখানে সেই কুপন কোডটি আমরা আবার দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই করি। এই যে দেখেন, দ্য মিনিমাম স্পেন্ড ফর কুপন ডিসকাউন্ট ইজ 2000, মানে আমি যেহেতু এখানে মিনিমাম স্পেন্ড লিমিট দিয়ে দিয়েছি 2000 টাকা, আর এই প্রোডাক্টগুলো সবগুলোর মূল্য মিলিয়ে 2000 টাকার নিচে হচ্ছে, এই কারণে এই কুপন কোডটি এখানে আর ভ্যালিড হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও, কি যে একটি প্রোডাক্টে কীভাবে মানে একটি ওয়েবসাইটে বা একটি প্রোডাক্টে কীভাবে কুপন কোড অ্যাড করতে হয় এবং এর মধ্যে আরও কী কী ফাংশনালিটি রয়েছে, কী কী শর্ত দিয়ে অ্যাড করা যায় কি না, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা। তো আশা করছি ভিডিওটি বুঝে আসছে। সামনে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আমি গোলাম রব্বানী, ডিজিটাল মার্কেটার।